সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন মদিনায়, তখন মদিনায় যাওয়ার পরে সাহাবীদের নিয়ে আনসার ভাইদের আর সাহাবীদের নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভ্রাতৃত্ব, যে এক মুসলমানের ভাই, তো এই কথাটা বলার সাথে সাথে কে কারে নিব, সবাই একজন একজন করে ভ্রাতৃত্ব ভাগাভাগি করে নেওয়ানোর পরে ওই সময় তাদের সম্পদ তো অর্ধেক ভাগাভাগি করে দিছিল। যে রাসূল আমাদের শিক্ষা দিল, যে রাসূল আমাদের কল্যাণের জন্য এত কিছু ত্যাগ স্বীকার করলো, এত অত্যাচার সহ্য করলো, যে রাসূলের উপর আমরা ঈমান আনলাম, আমরা মুসলিম দাবি করি, আমাদের ভিতরে সেই মুসলিমতা আছে কিনা আমার মনে হয় জানা নাই। যারা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই জিনিসটা ভ্রাতৃত্ব, রক্তের বন্ধন, মানে মুসলিমের রক্ত, এই জিনিসটা বুঝে না। আমার মনে হয় যে আমাদের কত ঈমান আছে আমার জানা নাই। আমি ফেসবুকে মক্কা শরীফের ছবি পোস্ট করলাম, শেয়ার করেন, লাইক করেন, এতে ঈমান না। নামাজ পড়তেছে, আমি ভিডিও করে ফেসবুকে শেয়ার করলাম, লাইক কমেন্টস করেন, আপলোড দিলাম, এর ঈমান বলা হয় না। আমার আল্লাহর নাম লিখে ফেসবুকে ছাড়লেন, কে যে মুসলিম হইলে কিছু কিছু মানুষ বলে, ভাই আসলে আপনার ঈমান কতটুকু আছে আমি জানি না, এতে আমার আল্লাহ খুশি কিনা এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় তার সাথে ভগবানের নামরা অনেক সময় জড়াই দেয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সাথে এটা কখনো যায় না। কিন্তু আসলে কি, আপনি মুসলিম, আমি মুসলিম, আর এক মুসলিমের মারতাছে, আমি আর আপনি হাতে তালি দিতেছি, আর এক মুসলিমের রক্ত মাটিতে করতেছে, আর এক মুসলমানের দেহ মৃত্যুর কোলে ঢুলে পড়তেছে, আমি আর আপনি হাতে তালি দিতেছে। এক মুসলিম না খায়া রয়েছে, আমি আর আপনি